প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সাপ্তাহিক অনুষ্ঠান আমরা সবাই রাজা। সাথে আছি আমি পিঙ্কি ছেত্রী। দর্শক, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মার্কস অলরাউন্ডার খুদে তারকা ত্রিবেণী, আর সাথে আরও দুইজন আছে যারা অডিশনের মাধ্যমে এখানে উপস্থিত হয়েছেন, মাইশা এবং তাসমিয়া। কেমন আছো তোমরা সবাই? ভালো আছি। সর্বপ্রথম চলে আসবো ত্রিবেণীর কাছে। প্রথমে তোমার কাছে একটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে যে মার্কস অলরাউন্ডারে প্রথমে একদম শুরুর জার্নিটা কেমন ছিল? প্রথমে বলতে চাই যে আমি মূলত লালমনিরহাটের মেয়ে, এটা আসলে অনেকেই জানে না। লালমনিরহাটের মেয়ে। আমি 2014 সালে ঢাকায় এসে মোহাম্মদপুর থানার পোলিস্টার স্কুল থেকে রেজিস্ট্রেশন করি, এই জন্য আমি ঢাকার বন্ধু। ওখান থেকে শুরু করি, আমার দিদি ফার্স্টে বলে মার্কস অলরাউন্ডার করার জন্য, তো সেখান থেকেই ধীরে ধীরে আসি। আর ফার্স্টের দিকে আমি এক প্রকার ভয়ে ছিলাম যে আসলে টিকবো কিনা বা এটা। আচ্ছা। তো তারপরে যখন ধীরে ধীরে প্রত্যেকটা ধাপে টিকছিলাম বা এগুতে পারছিলাম, খুবই ভালো লাগছিল এবং ধীরে ধীরে একদম ফাইনাল পর্যায়ে আসতে পেরে অনেক ভালো লেগেছে। আচ্ছা, এখন তো কাজ করে যাচ্ছ নিয়মিত, আমাদের দর্শক শ্রোতারা তোমাকে দেখতে পান টিভিতে, আমি আশা করছি। আচ্ছা, তো তোমার পড়াশোনার সাথে কোনো রকম কোনো সমস্যা হয় না মেইনটেইন করতে? মেইনটেইন করতে একটু সমস্যা হয়, কারণ হচ্ছে যখন আমি নাচ করতে যাই, দেখা যায় নাচের জন্য অনেক সময় একটু রাত হয়ে যায়, তখন তো ক্লান্তির কারণে অনেক সময় পড়তে বসতে ইচ্ছে হয় না। কিন্তু আমার পরিবারের জন্য আমাকে অনেক সাপোর্ট করেছে। বেশিরভাগ সময় আমি আমার কাছে পেয়েছি আমার দিদিকে। আমার দিদি আমার জন্য সব কিছু একদম রেডি করে রাখতো। আমি শুধু এসে আমি আমার কাজটা শুধু করতাম, আমি পড়তাম, শুধু আমি আমার কাজটুকু পড়াশোনা, নাচ, অভিনয়, আবৃত্তি এগুলো চর্চা করতাম। আচ্ছা। ঠিক আছে ত্রিবেণী, চলো মার্কস অলরাউন্ডারে কিছু তোমার কাজ আমরা দেখে আসি আজকে। ওকে। তাহলে শোন, শুধু স্বপ্ন দেখলে হইব না, চেষ্টা করতে হইব, আরে আরো মনোযোগী হইতে হইব। এই কামের ভিতরে একটা সৌন্দর্য আছে, বুঝছস? আরো মনোযোগী তোরে হইতে হইব, মনোযোগ দিয়া কাম করবি। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোথানা আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে। মার্কস অলরাউন্ডার 2014 প্রাথমিকের বিজয়ী ত্রিবেণী রায়। সুপ্রিয় দর্শক, ত্রিবেণী রায় প্রাথমিক গ্রুপ হতে সেরা মার্কস অলরাউন্ডার 2014। বাহ ত্রিবেণী, অনেক মজা লেগেছে না আজকে আমাদের দেখে? আচ্ছা, ওকে, এখন চলে যাই মাইশার কাছে। মাইশা কেমন আছে? এই তো আপু, ভালো আছি। কেমন লাগছে এসে এখানে? অনেকের মধ্য থেকে সুযোগ পেয়ে সত্যি অনেক ভালো লাগছে। আচ্ছা, তোমার অডিশনের সাবজেক্টটা কি ছিল? আপু, আমি গানের জন্য অডিশন দিতে এসেছিলাম। ওকে, গান করছো? জি আপু। অনেক ছোটবেলা থেকে নিশ্চয়ই গান করছো? জি আপু। কার কাছে শিখেছো? আমি প্রথম আমার যিনি টিচার ছিলেন তিনি হচ্ছেন তাপস চক্রবর্তী, ওনার কাছ থেকে আমার গানের শুরু। আচ্ছা, তোমার গান শেখার পেছনে সবথেকে বেশি তোমাকে কে সাহায্য করে? আপু, সর্বপ্রথম আমার মা অনেক ইন্সপায়ার করেন আমাকে গানের জন্য, পাশাপাশি আমার টিচারও আমাকে অনেক সাহায্য করেন গানে। আচ্ছা মাইশা, আমি যতদূর জানি তুমি ভিকারুন্নেসা স্কুলে পড়ছো, রাইট? জি আপু। হ্যাঁ,
তো আমি যতদূর শুনেছি যে ওখানে অনেক চাপ পড়াশোনার। জি আপু। সেই চাপের মাঝখানে কিভাবে মেইনটেইন করো? জি আপু, আমি ভিকারুন্নেসায় 10ম শ্রেণীতে পড়ছি। তো মা বলেনি যে সুপ্ত প্রতিভাটাকে যদি তুমি জাগ্রত করতে চাও পাশাপাশি কিছু অ্যাক্টিভিটিসও থাকতে হবে। তো মার ইন্সপিরেশন থেকেই গানটা করা হচ্ছে, আর চেষ্টা করছি গানের পাশাপাশি গান লেখাপড়াটাকেও সুন্দরভাবে চালিয়ে যাওয়ার জন্য। বাহ, আচ্ছা চলো মাইশা, তাহলে আজকে তোমার একটা গান দেখে আসি। ওকে আপু। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়ায় তোমার কপালে ছোঁয়াবো ভাবি মনে মনে। আকাশের নীল থেকে তারার কান্তি তোমার নয়নে ছড়াবো ভাবি মনে মনে। সাগরের তীর থেকে সবই যে মধু লাগে অনুরাগে হিয়া জাগে। সবই যে মধু লাগে অনুরাগে হিয়া জাগে। গোপন স্বপ্ন গুলো জীবনের দিশা পেল আমারও পরানো বিনা সুরে সুরে ভরে যায়। আমারও পরানো বিনা সুরে সুরে ভরে যায়। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়ায় তোমার কপালে ছোঁয়াবো ভাবি মনে মনে। সাগরের তীর থেকে মনে লুকানো লাজ তারা হয়ে জলে আজ। মনে লুকানো লাজ তারা হয়ে জলে আজ। কাজল কালো আখি পাখি হয়ে যায় ডাকি। তাই বুঝি ভালোবাসা প্রাণী দোলা দিয়ে যায়। তাই বুঝি ভালোবাসা প্রাণী দোলা দিয়ে যায়। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়ায় তোমার কপালে ছোঁয়াবো ভাবি মনে মনে। আকাশের নীল থেকে তারার কান্তি এনে তোমার নয়নে ছড়াবো ভাবি মনে মনে। সাগরের তীর থেকে বাহ মাইশা, আমার অনেক ফেভারিট একটা গান। গানের প্রথম লাইনটা শুনলেই আসলে মনে হয় যে সমুদ্রের কোথাও আছি, সাগরের আপু। তীর থেকে। থ্যাংক ইউ। তাসমিয়া, চলে যাব তোমার কাছে। কেমন আছো? জি আপু, ভালো আছি। এখানে এসে কেমন লাগছে? অবশ্যই ভীষণ ভালো লাগছে। জীবনে নতুন কিছু শেখার আগ্রহ আমাদের সবারই থাকে, তো এখানে এসে কিছু নতুন শিখতে
পারবো ভবিষ্যতে, এখনও পারছি, এবং নিজেকে আরও সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারবো, এটা ভেবে অবশ্যই খুব ভালো লাগছে। আর আমাদের এখানে অডিশনের সময় তোমার সাবজেক্টটা কি ছিল? আমি আবৃত্তিকে ভালোবাসি, তো আমার সাবজেক্টটা আবৃত্তি ছিল। আচ্ছা, এই তোমার চর্চার পেছনে তোমাকে সবচেয়ে বেশি সাহায্য করে? অবশ্যই আমার মা। আমার মার কথা না বললেই নয়। আমার মাই সর্বপ্রথম আমাকে উৎসাহ দিয়েছে এত দূর আসার জন্য। আর যেটা বলতে চাই যে আমার মা তো আমাকে উৎসাহ দেয়, পাশাপাশি আমি নিজের দ্বারা নিজে অনুপ্রাণিত হই প্রতিটি ধাপে এগিয়ে যাওয়ার জন্য। পাশাপাশি পরিবারের কথাও বলতে হবে, পরিবারের প্রতিটি সদস্য আমাকে উৎসাহ দেয়। বাহ। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ছো, কোন স্কুলে পড়ছো? আমি ক্লাস 10-এ পড়ছি। আমার সামনে এসএসসি পরীক্ষা। আমি বাংলাবাজার গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে পড়ছি। বাহ। আর তোমার কথা বলার যে স্টাইলটা আমাকে অনেক ছুঁয়েছে আর কি, ভালো লেগেছে। থ্যাংক ইউ আপু। আজকে তোমার একটা আবৃত্তি শুনে আসি আমরা। ওকে, আবৃত্তি করছি সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতাটি। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 13 শত নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দেখি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজী শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর রাবণী ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে, তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয় আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের, শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি, যেমন শস্য করেছি চাষ, একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তাঁরই ইতিহাস প্রেরণায় আমি বাংলার পথ চলি, চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। বাহ তাসমিয়া, অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ আপু। ত্রিবেণী, চলে যাই তোমার কাছে। মার্কস অলরাউন্ডারে অনেক দিনের একটা জার্নি ছিল তোমাদের, কিছু মজার ঘটনা আমরা শুনতে চাই তোমার কাছে। আপু, মজার ঘটনা বলতে ওখানে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তই ছিল অনেক মজার। মজার বলতে এখন আমার একটা মনে পড়ছে, সেটা হলো আমরা এফডিসিতে কম্পিটিশনের জন্য যেতাম। তো ওখানে আমাদের নিয়ে যাওয়া হতো প্রায় অনেক সকালের দিকেই নিয়ে যাওয়া হতো। তো এমনও হতো আমরা তো আসলে একটু দেরি করে ঘুমাতাম,
তো অনেক সকালে উঠতে আমাদের একটু কষ্ট হতো। তো দেখা যেত যে সবার চোখ বন্ধ বন্ধ অবস্থায় আমরা গাড়িতে যেতাম, আর গিয়ে গ্রিন রুমে গিয়ে ওয়েট করতাম মানে আমাদের মেকআপ নেওয়ার জন্য। তো ওখানে দেখা যেত যে আমরা মানে ওখানে বেশিরভাগই ঘুমিয়ে পড়েছে। দেখা যেত কেউ কেউ চেয়ারের উপর শুয়ে পড়েছে, কেউ ড্রেস চেঞ্জিং রুমে গিয়ে শুয়ে পড়েছে, এক একজন এক এক জায়গায় ঘুমিয়ে পড়তো। ওটা দেখার মতো ছিল। আর ওই সময় এক একজন আরেকজনকে ডিস্টার্ব করতে অনেক মজা লাগতো। আচ্ছা, মানে ওখানে তোমাদের সব সময় একটা টাইমের ভেতরে থাকতে হয়েছে আর কি সবকিছু। মাইশা আর তাসমিয়া, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে ত্রিবেণীর কাছে তোমরা করতে পারো। তাসমিয়া, তাহলে আমি স্টার্ট করি। তুমি যে এতটা পথ এসেছো এখন পর্যন্ত, এর পিছনে ইন্সপিরেশনটা কে দেয় তোমাকে? আসলে এর পিছনে আমাকে অবশ্যই বলতে হবে পরিবারের কথা প্রথমেই। আর যেহেতু আমার ফার্স্ট গুরু হচ্ছেন আজাদ রহমান স্যার লালমনিরহাটের, তো উনি আমাকে উনি যেহেতু এখানে আসতে পারেনি, তো উনি আমাকে ফোন দিয়ে হয়তো বলেছেন যে ভালোভাবে করার জন্য। আর পরিবার তো অবশ্যই, আর পরিবারের সাথে সাথে প্রথমে আমার দিদি বেশি আমার জন্য ইয়ে করেছে। আর ওখানে যারা যারা গ্রুমার ছিলেন তারা সকলেই মানে আমাকে অনেক উৎসাহ দিয়েছেন এবং কখনো ভেঙে পড়তে দেননি। কোনো কিছু খারাপ হলে সেটাকেও তারা ভালোভাবে বলে আমাকে আরও উৎসাহ দিয়েছেন ভালোভাবে করার জন্য। মার্কস অলরাউন্ডারের যে প্ল্যাটফর্মটা, তার চেয়েও কি তোমার জীবনে কোনো বড় একটা অপরচুনিটি এসেছিল এরকম এত কিছু শেখার, এত কিছু অর্জন করার? আসলে আমি এর আগে কম্পিটিশন করেছিলাম, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, আরও অন্যান্য অনেক কম্পিটিশন করেছি। তো সেখানেও অনেক কিছু শিখতে পেরেছি, কিন্তু আমার এই পর্যন্ত পাওয়া সেটা অবশ্যই মার্কস অলরাউন্ডারের এটাই। এখানে অনেক কিছু শিখতে পেরেছি, বুঝতে পেরেছি অনেক নতুন নতুন কিছু। আচ্ছা ত্রিবেণী, আরেকটা প্রশ্ন তোমার কাছে, যে তোমার মার্কস অলরাউন্ডারে কোন সাবজেক্টটা তোমার সবচেয়ে বেশি ফেভারিট ছিল? আমার প্রথম পছন্দ ছিল নৃত্য। আচ্ছা। আর ওটা করতে আমার খুবই ভালো লাগে। কখনো এই পর্যন্ত এমন হয়নি যে বিরক্ত লেগেছে বা খারাপ লেগেছে। তাহলে এ পর্যায়ে ত্রিবেণীর একটা নৃত্য তো আমরা দেখে আসতে পারি, কি বলো? অবশ্যই। ওকে। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহারা তৃষাহারা সঙ্গ সুধা, বিরোহিণী চাহে আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর।
আকাশে বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিনি বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিনি ঝংকারিবে মঞ্জির রুনুঝুনু শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর আনো তব তাপহারা তৃষাহারা সঙ্গ সুধা বিরোহিণী চাহে আছে আকাশে শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর। দারুণ ত্রিবেণী, অসম্ভব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ আপু। আজকে তোমাদের তিনজনকে পেয়ে আমারও অনেক ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাদের। তোমাকেও ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। ভালো থাকুন, সুস্থ থাকুন।